শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছি সাইদ সাদিয়া। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। প্রেসিডেন্টস কাপে কাল ফাইনাল নিশ্চিতের ম্যাচ, এগিয়ে থাকা শান্তদের মুখোমুখি তামিম একাদশ। তিন ফরম্যাটে আলাদা দল গঠনে ঝুঁকছে বিসিবি, ব্যস্ত সূচিতে বিশ্রাম পাবে সিনিয়ররা, সুযোগ পাবে তরুণদের। দুই প্রীতি ম্যাচ খেলতে 7 নভেম্বরের মধ্যেই ঢাকা আসবেন নেপাল। 36 সদস্যের দল নিয়ে ক্যাম্প শুরু শুক্রবার। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম দিনেই জমবে পিএসজি ম্যানচেস্টার ইউনাইটেড লড়াই, নামবে মেসির বার্সেলোনা, চেলসির চ্যালেঞ্জ সেভিয়া। প্রেসিডেন্টস কাপে যখন দেশের প্রতিষ্ঠিত ব্যাটসম্যানরা ভুগছে তখন ব্যতিক্রম নাজমুল একাদশ। এমনকি সেই দলের বড় তারকা মুশফিকও আছেন দারুণ ছন্দে। সাফল্যের পেছনে সঠিক অ্যাপ্রোচ আর পরিকল্পনাকে কারণ হিসেবে দেখাচ্ছেন ব্যাটসম্যান ইরফান শুক্কুর, যিনি নিজেও প্রেসিডেন্টস কাপ দিয়ে আলোচনার কেন্দ্রে। কাল ফাইনালে ওঠার লড়াইয়ে নাজমুল একাদশের বিপক্ষে নামবে তামিমের দল। মিরপুরে ম্যাচ শুরু দুপুর 1:30টায়। অনুশীলনে সামান্য ভুল, তাতেই দলছুট, শাস্তি পর্ব। আবু জায়েদ রাহির উদাহরণ যেন নির্দেশ করছে টুর্নামেন্টের সামগ্রিক চিত্র। তাসকিন আল আমিনের দারুণ ফর্মে কঠিন দলে জায়গা করে নেয়া, তৃতীয় পেসার হিসেবে ঢোকার যে সম্ভাবনা সেটাও ম্লান হয়ে গেছে মুগ্ধর ধারাবাহিকতায়। বিসিবি প্রেসিডেন্টস কাপে পেসারদের দাপটে নাভিশ্বাস ব্যাটসম্যানদের। রুবেল এবাদত, সাইফুদ্দিন মুস্তাফিজ উইকেট শিকার হচ্ছে রীতিমতো জুটি বেঁধে। পেসারদের দাপটের মাঝে ব্যতিক্রম নাজমুল একাদশ। নিয়মিত প্রতিরোধ আসছে মিডল অর্ডার থেকে। মুশফিক, আফিফ, হৃদয়, ইরফানের ধারাবাহিকতায় চাপা পড়ে যাচ্ছে টপ অর্ডারের ব্যর্থতা। ক্রাইসিসম্যান ইরফান শুক্কুর নিজেকে ফিনিশার হিসেবেও পরিচিত করে তুলেছেন। মুশফিক ভাইয়ের কিছু কথা যেগুলো মানে উনি বলছে যে ক্যারেক্টারটা শো করতে সবসময় আমি ওই অ্যাপ্রোচটাই চেষ্টা করছি মুশফিক ভাইয়ের কথাগুলো শুনতে। উনি কথা মানে কম বললেও বাট হি টক্স রিয়েলি ইন্সপায়ারিং। বলছে সবসময় যে ক্যারেক্টার অ্যান্ড মাঠের ভিতরে অ্যাপ্রোচ সবসময় যাতে সেম রাখি। নাজমুল একাদশের মতো নির্ভর থাকার উপায় নেই তামিমের দলে। মুস্তাফিজ, সাইফুদ্দিনের পেস জুটি জমেছে বেশ, তবে ব্যাটিংয়ে ভালো শুরু এনে দিতে পারছেন না টপ অর্ডার ব্যাটসম্যানরা। উদ্বেগের কেন্দ্রে অধিনায়ক তামিমের রান খরা। অঘোষিত সেমিতে তাকেই নিতে হবে বাড়তি দায়িত্ব। অস্তিত্বের লড়াইয়ে শুধু জিতলেই হবে না, নিশ্চিত করতে হবে ভালো রান রেট। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী বছর টাইগারদের দম ফেলার সময় নেই। ব্যস্ত সূচিতে ইনজুরির সংখ্যায় সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে খেলানোর পরিকল্পনা ক্রিকেট অপারেশনসের। পাশাপাশি 3 ফরম্যাটের জন্য আলাদা দল গড়ারও পরিকল্পনা চলছে, জানিয়েছেন আকরাম খান। বিসিবি প্রেসিডেন্টস কাপে তামিমের পারফরমেন্স প্রশ্নবিদ্ধ হলেও হতাশ নন আকরাম। আশা করছেন দ্রুতই ছন্দে ফিরবেন ওয়ানডে অধিনায়ক। নেতৃত্বের পাশাপাশি পারফরমেন্স সমানতালে রাখতে ব্যর্থ তামিম। গত বছর অধিনায়কত্বের আর্মব্যান্ড পরে নিরাশ করেন শ্রীলঙ্কা সিরিজে। এরপর পূর্ণমেয়াদে অধিনায়কত্বের দায়িত্ব পেয়ে করোনা বিরতিতে মাঠে নামা হয়নি। প্রেসিডেন্টস কাপে ভবিষ্যতের জন্য নিজেকে তৈরির সুযোগ এসেছিল, কিন্তু টানা 3 ম্যাচে হতাশ করেছেন। তবে সিনিয়র এই ক্রিকেটারকে নিয়ে হাল ছাড়ছে না বিসিবি। হয়তো অনেকদিন পর ক্রিকেটে ফিরে আসছে এবং হয়তো বা একটু সময় পেলে এগুলো সব ঠিক হয়ে যাবে। ডেফিনেটলি ওর থেকে এক্সপেকটেশন সবার হাই, সো এই জিনিসটা আপনার মাথায় থাকতে হবে এবং আই হোপ যে ও অনেক তাড়াতাড়ি ফিরে আসবে। তামিম ব্যর্থ হলেও তরুণদের পারফরমেন্স নজর কেড়েছে। তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, ইয়াসির রাব্বি, আফিফ হোসেন মুগ্ধতা ছড়িয়েছেন। প্রেসিডেন্টস কাপের সাফল্য এখানেই। ভবিষ্যতের ব্যাকআপ ক্রিকেটারদের সম্পর্কে ধারণা স্পষ্ট হয়েছে বিসিবির। এটা ঠিক যে অন্য দেশের তুলনায় আমাদের ব্যাকআপ কিন্তু কম এবং কোয়ালিটি প্লেয়ার আমাদের কম কিন্তু। সো এই জিনিস নিয়ে আমরা চিন্তিত আছি এবং আমরা চেষ্টা করছি এবং কিছুটা হয়তো আপনার চোখে পড়ছে। সো আমরা চাচ্ছি যেন আরও বেশি করে ক্রিকেট প্লেয়ার, ইয়াং প্লেয়াররা উঠে আসুক এবং ওদেরকে যেন আমরা বেশি অপরচুনিটি দিতে পারি। সব ঠিক থাকলে উইন্ডিজ সিরিজ দিয়ে 2021 মৌসুম শুরু করবে টিম টাইগার্স। দেশ বিদেশে টানা খেলা থাকায় ইনজুরি সংখ্যা বাড়বে, তাই সুযোগ পেলেই জুনিয়রদের নিয়ে সিনিয়রদের দেয়া হবে বিশ্রাম।
আলাদা ফরম্যাটের দলও গড়া হবে। 7-8 মাস কিন্তু কন্টিনিউ ক্রিকেট, আপনার প্লেয়ারদের কিন্তু ফিটনেসটাও কিন্তু আমাদেরকে খুব সিরিয়াসলি আমরা দেখছি। সো এই জিনিসটা মাথায় রেখে আমাদের কিছু প্লেয়ারকে কিছু সময় আমরা রেস্ট দেওয়ার চিন্তাভাবনা করছি এবং সেটা আমরা প্ল্যান করব। প্রেসিডেন্টস কাপের পর টি-20 লিগেও নতুন ক্রিকেটারদের দেখার সুযোগ পাবে বিসিবি। নভেম্বরের মাঝামাঝি লিগ শুরু করতে চায় বোর্ড। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দ্বিতীয় দফায় করোনা নেগেটিভ হয়েছেন জাতীয় নারী দলের ক্রিকেটার সালমা খাতুন ও জাহানারা আলম। উইমেন্স টি-20 চ্যালেঞ্জ খেলতে দুবাই যেতে আর কোনো বাধা নেই। বুধবার সকাল 10টা 10 ফ্লাইট ধরবেন সালমা জাহানারা। 4 থেকে 9 নভেম্বর চলবে মেয়েদের আইপিএল। জাহানারা ভেলোসিটি আর সালমা খেলবেন ট্রায়াল ব্লেজার্সের হয়ে। টুর্নামেন্টে সেরাটা দিতে প্রস্তুত দুই তারকা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে প্র্যাকটিস ফ্যাসিলিটিস আমাদের প্রোভাইড করেছে, বিশেষ করে আইপিএলকে সামনে রেখে 2টা ফ্ল্যাট লাইটের প্র্যাকটিস সেশন প্রোভাইড করেছে, কোচ প্রোভাইড করেছে। বিশেষ করে বোলিং কোচ হওয়ায় মাহবুব আলী জ্যাকি স্যার ওনার সঙ্গে কাজ করতে পেরে, এক্সট্রা বোলিং নিয়ে ওয়ার্ক করতে পেরে আমার জন্য খুব ভালো হয়েছে। আইপিএলকে সামনে রেখে প্রস্তুতি মোটামুটি ভালো হয়েছে, যেহেতু খুলনায় বসে শুনেছি, তো খুলনায় প্র্যাকটিস করেছি, জিম করেছি এবং রানিং ফিটনেসের কাজ সব কিছুই করেছি এবং ঢাকায় এসে যে সুযোগ পেয়েছি সে কদিনও নিজেকে প্রস্তুত করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আমরা প্র্যাকটিস করেছি। জানাবো ফুটবলের খবর। দুটি প্রীতি ম্যাচ খেলতে 5 অথবা 7 নভেম্বর ঢাকায় আসছে নেপাল। আনুষ্ঠানিকভাবে সম্মতি জানিয়ে চিঠি পাঠিয়েছে বাফুফের কাছে। এখন কোভিড প্রোটোকল মেনে ম্যাচ আয়োজনের চ্যালেঞ্জ ফেডারেশনের সামনে। ম্যাচের জন্য 36 সদস্যের জাতীয় দলকে 23 অক্টোবর রিপোর্ট করতে বলা হয়েছে। দুটি প্রীতি ম্যাচ চূড়ান্ত করতে নেপালের সাথে গত 2 দিন চিঠি চালাচালি করেছে বাফুফে। শেষ পর্যন্ত সিদ্ধান্তে পৌঁছেছে দুই দেশ। 13-17 নভেম্বর ম্যাচ দুটির তারিখ চূড়ান্ত। চার্টার্ড বিমানে আসবে অতিথিরা, দিনক্ষণ এখনও নির্দিষ্ট হয়নি। আনফা কর্তৃক আমাদেরকে আজকে লিখিতভাবে কনফার্ম করা হয়েছে যে তারা বাংলাদেশে এসে সেই দুটো ম্যাচে খেলবে 13 তারিখ এবং 17 তারিখে। তারা ইতিমধ্যেই তাদের চার্টার ফ্লাইটে আসার বিষয়টা তারা সংশ্লিষ্ট চার্টার ফ্লাইট কোম্পানির সাথে সম্পাদন করেছে। সো সেই বিষয়গুলো আমরা 2-1 দিনের মধ্যে জেনে যাব যে তারা বাংলাদেশে কবে আসছে। ম্যাচ আয়োজনে বাফুফের সামনে নানা চ্যালেঞ্জ। দুই দল কোথায় থাকবে, কোয়ারেন্টিন কতদিনের, অনুশীলন কোথায় হবে, সবকিছু এখনও ধোঁয়াশায়। আন্তঃ মন্ত্রণালয় বৈঠকের পরই সিদ্ধান্ত আসবে অতিথিদের কোভিড প্রোটোকল বিষয়ে। কোভিড প্রোটোকল মেনটেন করে ম্যাচ আয়োজন করার যে কমপ্লায়েন্সগুলো ফিফা থেকে দেওয়া আছে সেগুলো করাটা এবং এই দুই দলের কোভিড প্রোটোকল মেনটেন করে ঢাকায় অবস্থান করা, ট্রেনিং করা এবং প্র্যাকটিস গ্রাউন্ড সেটাকে ডিসইনফেক্ট করা এবং সেটাকে স্বাস্থ্যবিধি অনুযায়ী মেনটেন্ড রাখা এই 18 তারিখ পর্যন্ত, সেটা একটা বড় চ্যালেঞ্জ। বাট অফকোর্স উই বিলিভ যে উই ক্যান ডু ইট। 23 অক্টোবর ফুটবলারদের রিপোর্টিং। বিশ্বকাপ বাছাইয়ে ডাক পাওয়া 36 সদস্যকে নিয়ে স্থানীয় কোচের অধীনে শুরু হবে ক্যাম্প। দেশের বাইরে থাকা জেমিরে সহ পুরো কোচিং স্টাফ আর জামাল ভুঁইয়া, তারিক কাজীরা যোগ দিবেন ক্যাম্প শুরুর 1 সপ্তাহের মধ্যে। দুটি ম্যাচই ফ্লাড লাইটে আয়োজন করতে চায় বাফুফে। তবে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ফ্লাড লাইটের বেশ কটি এখন অকেজো। ম্যাচের আগে সেটা নিয়েও ভাবতে হচ্ছে বাফুফেকে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুরু হয়েছে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম। প্রথম দিনে রোমাঞ্চ ছড়াবে পিএসজি ম্যানচেস্টার ইউনাইটেড লড়াই। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। একই সময় মেসির বার্সেলোনা লড়বে হাঙ্গেরির ক্লাব ফেরেনচভারোসের বিপক্ষে। আর স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির প্রতিপক্ষ সেভিয়া। মহামারীতে সবশেষ চ্যাম্পিয়ন্স লিগ শেষ করা নিয়ে বিপাকে পড়েছিল ইউএফা। টুর্নামেন্ট যখন মাঝামাঝি অবস্থায় তখনই হানা দেয় কোভিড। কর্তৃপক্ষ অনেকটা বাধ্য হয়েই বাকি অংশ সিঙ্গেল লেগ আর ক্লোজড ডোরে শেষ করে। সেই করোনা ঝুঁকি এখনও যায়নি। প্রতিদিন বিশ্বজুড়ে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। তাই নিয়মের কড়াকড়ি এখনও কমেনি। কিন্তু খেলা ক্লোজ ডোরে হওয়ার বাধ্যবাধকতা নেই। লোকাল অথরিটি চাইলে সর্বোচ্চ 30% দর্শক থাকতে পারবে গ্যালারিতে। মাঠে দর্শক ফিরলে খেলায় রোমাঞ্চ বাড়বে। সেখানে প্রথম দিনই আছে মাঠ গরম করা লড়াই। নেইমারের পিএসজির প্রতিপক্ষ ঐতিহ্যবাহী ম্যান ইউনাইটেড। 2018-19 মৌসুমে ঘরের মাঠে ইউনাইটেডের কাছে হেরেই চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 থেকে বিদায় নিয়েছিল পিএসজি। সেই হিসেব চুকানোর সুযোগ টুখেলের শিষ্যদের সামনে। তার উপর গেল আসরের রানার্স আপ এই পিএসজি। আমাদের দল অনেক শক্তিশালী, সে অনুযায়ী পারফর্মও করেছি আগের মৌসুমে। শক্তি কম না বেশি এটা মূল বিষয় না, পারফর্ম করতে পারাটাই মুখ্য। অন্যদিকে ইউনাইটেড জার্সিতে কাভানির ডেবু হওয়ার সম্ভাবনা কম। এটাকে মার্শিয়াল, রাশফোর্ডে আস্থা কোচ সুলশায়ারের, আর মাঝমাঠের প্রাণ ফার্নান্দেজ।
অতীতে কি হয়েছে তা ভেবে লাভ নেই। এখন পরিস্থিতি ভিন্ন, আমরাও ভিন্ন দল। আর মাঠ ভর্তি দর্শক থাকলে গোল দেওয়ার পর যে উদ্দীপনা কাজ করে, এই অবস্থায় সেটা হবে না। রাতে বার্সেলোনাও মাঠে নামছে। ক্যাম্প নুতে বার্সার প্রতিপক্ষ হাঙ্গেরির লিগ চ্যাম্পিয়ন ফেরেনচভারোস। এই প্রথম মুখোমুখি হচ্ছে দুদল। গেল মৌসুমে বায়ার্নের কাছে বিধ্বস্ত হবার পর থেকে অস্থির সময় পার করছে বার্সা। লা লিগার শুরুটা বার্সেলোনার সুলভ হয়নি একেবারেই। সবশেষ 2 ম্যাচে পয়েন্ট হারানোর খেসারতে টেবিলে অবস্থান 9 নম্বরে। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ যে নতুন এক লড়াই, এখানে কোম্যান সবকিছু চান নতুন করে। মেসির সঙ্গে ফাতি কুতিনিও নিয়মিত জ্বলে ওঠায় এবার স্বপ্নটা বড়। রাতে আরেক বড় ম্যাচে লড়বে চেলসি সেভিয়া। ইউরোপা লিগ চ্যাম্পিয়নরা ছন্দে আছে, অন্যদিকে ইয়ং স্টারের ছড়াছড়ি ব্লু শিবিরে। তার উপর স্টামফোর্ড ব্রিজে খেলা। ল্যাম্পার্ডের দলকে রুখে দেয়া তাই কঠিন হবে সেভিয়ার জন্য। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রিমিয়ার লিগ হকি শুরু করতে চায় ফেডারেশন। খেলার নিশ্চয়তা দিলে শাস্তি প্রত্যাহার করা হবে মোহামেডান আর মেরিনার্স ক্লাবের। তবে রেলিগেশনে পড়া উষা ক্রীড়া চক্র লিগে অংশ নিতে পারবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত আসেনি নির্বাহী কমিটির সভায়। এদিকে জানুয়ারিতে বঙ্গবন্ধু যুব এশিয়া কাপে ওমানের পরিবর্তে উজবেকিস্তান অংশ নেবে জানিয়েছে ফেডারেশন। প্রিমিয়ার লিগ হকি সবশেষ হয়েছে 2 বছর আগে। ক্লাবগুলোর রেশারেশি আর ফেডারেশনে অস্থিরতায় কেবল সংকট বেড়েছে। আশার খবর লিগ শুরু হতে পারে ডিসেম্বরে। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন কর্মকর্তারা। ইঙ্গিত মিলেছে দর্শক উপস্থিতিতেই হবে আসর। 2 বছর আগে প্রিমিয়ার লিগে অনাকাঙ্ক্ষিত কাণ্ডে নিষিদ্ধ হয় মোহামেডান ও মেরিনার্স। আসন্ন প্রিমিয়ার লিগে অংশ নিলেই শাস্তি প্রত্যাহার হবে 2 ক্লাবের। আর প্রিমিয়ার লিগে উষা ক্রীড়াচক্রের অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত আসবে শিগগিরই। প্রিমিয়ার লিগে সবকিছুই ঠিক আছে, অনেকে শাস্তি দেওয়া হয়েছিল, সেগুলো শর্ত সাপেক্ষে আমরা মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছি সবাই মিলে আলোচনা করে। আর উষার ব্যাপারে অনেক কথা হচ্ছিল, তো সবার কথা বক্তব্য শুনে আমরা একটা জিনিসই চাই যে সবাইকে খেলতে আনতে চাই। আবার একই সময়ে আমরা যে গঠনতন্ত্র তার সাথে কম্প্রোমাইজ করতে চাই না। জানুয়ারিতে বঙ্গবন্ধু অনূর্ধ্ব 21 এশিয়া কাপ নিয়েও চলছে প্রস্তুতি। বিদেশি খেলোয়াড়দের আবাসন ব্যবস্থার জন্য হোটেল ইন্টারকন্টিনেন্টালের সাথে চুক্তি করেছে ফেডারেশন। প্রায় সব দল অংশ নেওয়ার ব্যাপারে নিশ্চিত করেছে। তবে ওমান আসতে অসম্মতি জানানোয় যোগ হয়েছে সিঙ্গাপুর। ওমান ইতিমধ্যে বলেছে যে সে আসবে না। আর আমি তাদের অ্যাম্বাসেডারকেও জানিয়েছি যে দেখো, আসলে কিন্তু তোমরা আমাদের দেশে বেশি ভালো থাকতা। হসপিটালিটির জিনিসটা হোটেল ইন্টারকনের সাথে আজকে চুক্তি স্বাক্ষর হয়েছে এবং হোটেল ইন্টারকন আমাদেরকে এই হসপিটালিটি সাপোর্টটা দিবে আমাদের এই খেলাধুলার জন্য আগামী 2 বছরের জন্য। ফিটনেস ফিরে পেতে অনুশীলনে টেকনিক ট্যাকটিক্সে মনোযোগ হকির যুবাদের। ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া নিয়ে কঠিন গ্রুপ হলেও ভালো কিছুর প্রত্যাশা লাল সবুজের। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টোকিও অলিম্পিকে সাইবার হামলা চালাতে পারে রাশিয়া, দাবি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের। বৈশ্বিক আসর থেকে নিষিদ্ধ হয়ে অলিম্পিক বানচালের পরিকল্পনা নাকি রাশিয়ার। আয়োজক দেশ জাপান জানিয়েছে বিষয়টি নিয়ে তারা সতর্ক। ডোপ কেলেঙ্কারিতে জড়িয়ে রাশিয়া এখন বিশ্ব ক্রীড়াঙ্গনে অনাহুত। ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি ওয়াডার নিষেধাজ্ঞায় রাশিয়া এরই মধ্যে বাদ পড়েছে টোকিও অলিম্পিক, প্যারাঅলিম্পিক এবং 2022 কাতার বিশ্বকাপ থেকে। বৈশ্বিক আসরে রাশিয়ান পতাকা না ওড়ার শোধ নিতে মরিয়া পুতিনের দেশ। টোকিও অলিম্পিকে হানা দিতে নীল নকশা আঁকছে রাশিয়ার হ্যাকাররা, এমন আশঙ্কার কথা জাপানকে জানিয়েছে যুক্তরাজ্য। আর এই সাইবার হামলায় মদত দিচ্ছে রাশিয়ান মিলিটারি ইন্টেলিজেন্স GRU। তবে তা নিয়ে মোটেও বিচলিত নয় জাপান। টোকিও অলিম্পিক বৈশ্বিক আসর, যা সারা বিশ্বের মানুষের নজরে থাকবে, সে বিষয়ে বিবেচনা রেখে আমরা সতর্ক আছি। সাইবার নিরাপত্তার বিষয়টি আমাদের মাথায় আছে। নির্বিঘ্নে আসর পরিচালনার জন্য সরকারের সর্বাত্মক সহায়তা অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্রের দাবিও একই রকম। অ্যাটর্নি জেনারেল জন ডেমার্স এক বিবৃতিতে রাশিয়ার সাইবার অপরাধের কথা তুলে ধরেছেন। করোনা মহামারীতে অলিম্পিক আসর 1 বছর পেছালেও থেমে নেই রাশিয়ান হ্যাকাররা। তার দাবি 6 জনের একটি দল এই হ্যাকিংয়ে জড়িত। 2018 সালে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে সাইবার হামলা চালায় রাশিয়া। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজনে।